আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের মাঝে আবার স্বাস্থ্য বিষয়ে আলোচনা নিয়ে আসলাম। আমি মোহাম্মদ জাকারিয়া, চিকিৎসক, মোটিভেশন স্পিকার। বিভিন্ন সময় বিভিন্ন আলোচনা নিয়ে আসি। আজকে স্বাস্থ্য বিষয়ে আলোচনা, বিষয়টা হচ্ছে যে খুব দুঃখজনক বিষয়, যেটা আমার বগুড়া শেরপুর মানুষ নেশাগ্রস্ত নিয়েই ভিডিও। আসলে আমরা নেশা করতে করতে কোন পর্যায়ে যাচ্ছে আমরা নিজেরা জানি না, অন্তত এই তাদের জন্য মূলত ভিডিও। তো বন্ধুরা, আপনারা প্রথম থেকে না টেনে অবশ্যই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনবেন, তাহলে বুঝতে পারবেন যে আসলে নেশা করলে কি ধরনের ক্ষতি হয়। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার অবশ্যই করবেন। তাহলে শুনুন। প্রথমত আমরা নিকোটিন বা যেটা আপনার ধূমপান, সিগারেট, সেটা নিয়ে বলি। দেখেন, আমি যাওয়ার পথে, বগুড়া যাওয়ার পথে রিক্সায় উঠেছিলাম, কিন্তু আমাকে উনি সিগারেট খাচ্ছে, আপনার আমাকে বলতেছে যদি আপনার কোনো প্রবলেম হয়ে থাকে আপনি নেমে যান, ভাড়ার দরকার নেই, কিন্তু আমি ছাড়বো না। তো পৃথিবীর দেখা যাচ্ছে এরকম, যারা নেশাগ্রস্ত বা সিগারেট বা ধূমপান, তারা অনেক কিছু করতে পারে। পরিবারকে ছাড়তে পারে, আত্মীয় স্বজনকে ছাড়তে পারে, বাবা মাকে ছাড়তে পারে, দেশ ছাড়তে পারে, কিন্তু নেশা ছাড়তে পারে না। কিন্তু এই নেশাই হুমকি হয়ে যাচ্ছে। ছোট বড় থেকে শুরু করে সবারই একই অবস্থা। প্রিয় দর্শক, মনোযোগ সহকারে শুনবেন, বিতাড়িত মন নিয়ে আজকে আলোচনা আপনাদের মাঝে। তার অনেক দুঃখ লেগেছে, অনেক কষ্ট লেগেছে। এখন দেখা যাচ্ছে যে ছোট ছোট বড় বড় প্রায় এটা না হলে হয় না, বলে এটা লাগেই, ধূমপান লাগেই। আমার কথা যে আপনারা ধূমপান করবেন বা ব্রিটিশ বা বিভিন্ন জায়গায় আপনার এই প্রযুক্তি চালু করেছিল, আপনি করবেন, কিন্তু আপনি একটি গ্যারান্টি দিয়ে একটা কথা বলুন। আপনারা যারা দেখছেন, সমস্ত দর্শক, তারাই বলুন, আপনারা যে নিকোটিন পান করছেন, অনেকে তো এরকম কথা বলেন চেম্বারে এসে যে আমি তো খাচ্ছি, আমার খাওয়ার পরে তো অনেক আগে মানুষ মারা গিয়েছে। বিষয়টা আসলে এরকম না যে সেটা আমি বা বিভিন্ন এরকম না। আসলে আপনারা যে ধূমপানটা করতেছেন, আপনার কিডনি কতটুকু সচল থাকবে, আপনার কিডনির পয়েন্ট কিন্তু আস্তে আস্তে লস হয়ে যাবে, আপনি কিন্তু বুঝতে পারবেন না। আপনার হার্টের যে আপনার নালীগুলো আছে, যে ব্লক সিস্টেম গুলো, এগুলো কিন্তু আস্তে আস্তে আপনার ব্লক হয়ে যাবে, আপনি কিন্তু বুঝতে পারবেন না। আপনার রক্তের হিমোগ্লোবিন, অন্যান্য সাইট, এগুলো কিন্তু ব্লক হয়ে যাবে, আপনারা কিন্তু বুঝতে পারবেন না। আস্তে আস্তে মৃত্যুর শেষ পর্যায়ে যায়, কিন্তু অনেক কষ্ট পাবেন। অনেকে অ্যাজমা হয় না, অনেক কষ্ট দেখেন। ধুলাবালি কিন্তু প্রথম থেকেই ওনারা কিন্তু আপনার পরিহার করে না। একটা মাস্ক পরা, আমরা তো জাস্ট করোনার সময় শিখলাম যে আমাদের মাস্ক পরতে হবে বা চলতে হবে, কিন্তু আমি বলতে চাই যে আপনারা যদি নিয়মের মধ্যে চলতেন, তাহলে কিন্তু এই ধরনের অ্যাজমা, শ্বাসকষ্ট, যেরকম তাপদাহ, খুব গরম চলতেছে, আমরা কিন্তু নিয়ম মেনে চলি না। আমরা কিন্তু ঘাম বসাচ্ছি বা আমাদের যে ছাতি প্রয়োজন, সেটা কিন্তু আমরা ব্যবহার করি না। আমি বলতে চাই যে আপনারা নিজেকে নিজে নিশ্চিত করার জন্য নিজেকে প্রয়োজন। আপনারা চাইলে নিজেকে নিজে পরিবর্তন করতে পারবেন। অনেকে এরকম আছেন যে অনেক ফার্মেসিতে যায়, অনেকে ওষুধপত্র নিয়ে তৈরি করে, ইদানিং শুরু হয়ে গেছে বা খাচ্ছে। তাদের উদ্দেশ্যে বলছি যে আপনারা বেশি দিন কিন্তু বাঁচবেন না। হয়তো আমাকে বলতে পারেন যে আপনি মোটিভেশন স্পিকার হিসেবে আপনি এই ধরনের কি আলিমুল গায়েবের খবর আপনার কাছে আসছে না? এটা আপনি বিজ্ঞান, সায়েন্স, মেডিকেলের যুগ। আপনারা চিন্তা করে দেখেন, এত ধরনের আপনারা এই যে বিভিন্ন তামাক, জর্দা বা বিভিন্ন আপনারা অনেক ধরনের সিডিল বা অনেক আপনার ক্লোফেনিয়াম খাচ্ছেন, তাতে কিন্তু আপনার টেস্টোস্টেরন, পুরুষ মানুষ কিন্তু অকালে বার্ধক্য হয়ে যাচ্ছেন, অকালে কিন্তু আপনার ড্যামেজ হয়ে যাচ্ছেন। আপনাদের চিন্তা চেতনা, আপনাদের ব্রেনে যে লক্ষ লক্ষ কোটি গুলা যেগুলো নার্ভ বা চিন্তা চেতনা বা ভিতরে ব্রেন যে সিস্টেম গুলো আছে, এগুলো থেকে কিন্তু আপনারা শেষ হয়ে যাচ্ছেন, এটা বুঝতে পারতেছেন না। এখন হয়তো আপনারা ভাব দেখাচ্ছেন, খাচ্ছেন, ঠিক আছে, কিন্তু একটা সময় যা কিন্তু অনেক অসুস্থ হয়ে পড়বেন। তখন আপনাকে টানবে কে? তখন আপনাকে দেখবে কে? আর বার্ধক্য কাল এমন একটা কষ্টকাল, ওই সময়টা কেউ কাউকে দেখে না, ওই সময়টা কেউ কাউকে মনে রাখে না। কারণ মানুষ বার্ধক্য হয়ে গেলে
মানুষ চায় যে তাড়াতাড়ি চলে যাক পৃথিবী ছেড়ে, কাউকে কাউকে টানতে পারেন না। আমি এই জন্য সমস্ত দর্শক বলতে চাই যে আপনারা তামাক, জর্দা এবং যত নেশা দ্রব্য আছে আপনি ওখান থেকে বেরিয়ে আসুন। যত রকম নেশা আছে, আমি তো এভাবে সরাসরি ডাইরেক্টলি বলতে চাই না, কিন্তু এটা বিপরীত মনে অনেক কষ্ট। আমি রিক্সায় যাচ্ছিলাম, আমার বগুড়া শেরপুর বয়ে যাচ্ছিলাম, তো আমাকে রিক্সা থেকে আমাকে নেমে দেওয়া হলো। আমি মনে অনেক দুঃখ পেলাম। আমি বললাম যে আপনার নিকোটিনটা খেয়েন না, আমি চিকিৎসক হিসেবে এতটুকু আপনার ভালো জন্য বলছি। তো উনি আমাকে বারবার বললো যে আপনার যদি সমস্যা হয়ে যায় আপনি রিক্সা থেকে নেমে যান। তাহলে দেখেন মানুষ কোন পর্যায়ে চলে গেছে। উনি সিগারেট ছাড়বে না, কিন্তু উনি ভাড়া ছেড়ে দিবে। তো পৃথিবীর ইতিহাসে এরকম অনেক হয়ে গেছে যে মানে ধূমপান, মানে এইভাবে বলা ঠিক না যে যারা আপনারা ধূমপান করেন তারা আস্তে আস্তে কমে দেন। আপনার স্বাস্থ্যের জন্য ভালো থাকবে, আপনার টেস্টোস্টেরন লেভেল ভালো থাকবে, আপনার হরমোন সিস্টেম গুলো ভালো থাকবে, বডিতে যে হরমোন গুলো আছে আপনার এটা ভালো থাকবে। আপনারা প্রতিদিন ঘুমান, আল্লি ঘুমান, ফজরে উঠেন, পাখির ডাকে উঠেন, শরীর সুস্থ ভালো থাকবে, সবজি খান বেশি বেশি। আর যদি আপনাদের প্রতিদিনই যদি এরকম আপনার দিনে 300-500 টাকা করে লাগে, তাহলে মাসে আপনার কত টাকা লাগে? অনেকে তো আমাকে এসে বলেন যে আপনি চিকিৎসক হিসেবে আমাদের কিছু দান খরচ করেন। দর্শক, আপনাদের কাছে আমার একটা চাওয়া, একটা কথা, একটা প্রশ্ন, যে ওনারা যদি এরকম আপনারা প্রতিদিন ওনাদের নিজেদেরই জন্য লাগে, মানে ইউজ করার জন্য বিভিন্ন রকম ওনারা নেশা দ্রব্য, তাহলে ওনাদের দিন কিভাবে চলবে? আপনি এগুলো করেন না। এগুলো থেকে আপনারা রেহাই থাকার জন্য আপনার সংসার, পরিবার, নাই নাতনি আছে, তাদেরকে আপনারা ভালোবাসুন, সময় দিন, মন ভালো থাকবে, সুস্থ থাকবে। যে বিষয়ে আপনি দুঃখ করেছেন শেয়ার করেন, আর 10 জনের সঙ্গে মিশেন, কিন্তু এলোমেলো বাজে কথা না বলে আপনারা বেশি বেশি কিয়াম, বেশি বেশি রুকু, বেশি বেশি হুজুর, আপনারা নামাজের সিজদা করে থাকুন। দেখবেন আপনার মনে জ্বালা যন্ত্রণা সব আপনার দূর হয়ে যাবে, আপনার ভালো লাগবে। আপনার বিভিন্ন বিষয়ে আপনার মনের দিক থেকে আপনি শান্তি পাবেন। মনের বিষয়ে আপনার আল্লাহর সঙ্গে সৃষ্টিকর্তা, যিনি আপনাকে সৃষ্টি করেছে, এই সৃষ্টির বডির সৃষ্টিকর্তা তো একজন আছে। এই সূর্যের মালিক, এই আকাশের মালিক, এই বাতাসের মালিক, সবকিছুর মালিক, এই যিনি ইনসানের মালিক, যেখানে কোরআন এবং হাদিসে লেখা আছে। তা আপনারা, আমি অনেক কথা বলে ফেললাম, কথার মাঝে ভুল টুটি হলে ক্ষমা দৃষ্টি দেখবেন। কিন্তু দর্শকদের আমি একটা কথা বললাম, আপনাদের কাছে আমি কমেন্ট চাই যে আসলে এই যারা নেশা করতেছে বা এইভাবে যুব সমাজটা এইভাবে ধ্বংসের দিকে চলে যাচ্ছে, তারা কি বেশি দিন বাঁচবে? তাদের কিডনি, লিভার কি বেশি দিন বাঁচবে? তাদের উদ্দেশ্যে আবারও বলতে চাই যে আপনারা এগুলো থেকে বেরিয়ে আসুন। আপনার পরিবার, স্বাস্থ্য বা হাজবেন্ড ওয়াইফ সময় দিন, স্ত্রী হাজবেন্ড ওয়াইফের সময় দিন। আপনারা বেশি রাত জেগে বিভিন্ন ডিভাইস দেখবেন না, না দেখে আপনারা এই স্বাস্থ্য ঠিক রাখার জন্য অন্তত 30 মিনিট কায়িক পরিশ্রম, 30 মিনিট হাঁটা চলাফেরা, শাকসবজিটা বেশি খান। আমি ব্যক্তিগতভাবে বলি দর্শক, আমি কিন্তু সবসময় শাকসবজিটা বেশি খাই। কার্বোহাইড্রেট, ভাত এবং আলু এর চাইতে কিন্তু আপনাদের একটা টিপস দিয়ে যাই, সেটা হচ্ছে যে আপনারা থোর খাবেন, থোর, কান্দাল এবং আপনার সবজি, বিভিন্ন ধরনের গাছের যেগুলো ফুল থাকে এগুলা খাবেন। আর আপনারা এই ধরনের দ্রব্য থেকে, নেশা দ্রব্য থেকে আপনারা বেরিয়ে আসুন, তাহলে আপনাদের ভালো লাগবে, আপনার শরীর সুস্থ থাকবে, আপনার মন ভালো থাকবে, আপনার টেস্টোস্টেরন লেভেল ভালো থাকবে, দাম্পত্য জীবন সুখী হবেন, আপনাদের বিভিন্ন আর কেসার গন্ডগোল থাকবে না। তো আমার এই স্বাস্থ্য সম্পর্কে দর্শক, আপনাদের যদি কোনো উপকার এসে থাকে, আমরা 100 বছর বিরাজ মেডিকেল প্রতিষ্ঠান, যেটা মরহুম বিরাজ হোসেন উনি প্রথম চালু করেছিল, তারপর আমার বাবা জয়নাল আবেদিন 40 বছর জেনারেল ফিজিশিয়ান এখানে করতেছে, তারপর আমি জাকারিয়া চিকিৎসক হিসেবে আছি প্রায় এখানে আপনার 15 বছর। আমার মা মোসাম্মদ জাহিদা আবেদিন, উনি মহিলা ডাক্তার হিসেবে আছেন। আমাদের এখানে কুরিয়ার সার্ভিস আছে, এখানে হোয়াটসঅ্যাপ এবং কল নাম্বার আছে। আমাদের এখানে স্তন ক্যান্সার, জয়ের ক্যান্সার, ব্রেন ক্যান্সার, লিভার ক্যান্সার সব ধরনের চিকিৎসা করা হয়। আপনারা কোনো অসুখ কোনোভাবে ভালো না হলে, যাদের চুলের সমস্যা, ব্রেনের সমস্যা বা ভুলভাল বলতেছেন বা আমার পিছনে প্যারা দেখতেছেন যে এখানে এই চিকিৎসক সব ধরনের চিকিৎসা করে না, আমাদের কোনো ক্ষমতা নেই, আমরা একদিনে পৃথিবী ছেড়ে চলে যাব। তবে এই ধরনের সব চিকিৎসা করা হয়। আমাদের 100 বছরের প্রতিষ্ঠান,
আপনাদের ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন কি রিলেটেড পরবর্তী ভিডিও চান। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের মাঝে আবার স্বাস্থ্য বিষয়ে আলোচনা নিয়ে আসবো। তো সবাইকে থ্যাংক ইউ, ধন্যবাদ।